তোরা যাবি কবে? কি বলতেছো? তোরা এই বাড়িতে যাবি কবে? ঈদের 1 সপ্তাহ আগে আইছস। ঈদও গেছে গা, 1 সপ্তাহ হয়ে গেছে গা। কয়দিন থাকবি? কয়দিন নিয়ত করে আইছস? তুমি কি বলতেছো এসব? হ্যাঁ চুপ থাক তুই, একদম চুপ থাকবি। আবার আসছি কদিন বেড়াই, তারপর যাবো। কয়দিন কবে হয়? 1-2 দিন হইলে কয়দিন হয়ে গেছে গা? 15 দিন। আর এই যে মিয়া, তুমি কাম কাজ করো না, না ঘুরে ঘুরে খাও? আমার তো মনে হয় ঘুরে ঘুরে খাও বাতাই মা। যে কাম কাজে থাকতো শ্বশুর বাড়ি 15 দিন পরে থাকতে পারতা না, বুঝো না? এই তুমি বাপ হয়ে মেয়েকে কিভাবে বলতেছো বের হয়ে যাইতে, আর আমার সাথে এভাবে মানুষ আচরণ করে? মুখ বন্ধ করবি কিন্তু, একদম চুপ থাকবি। কথা ওনাকে মিয়া, 15 দিন হয়েছে শ্বশুর বাড়ি। এই মিয়া, শ্বশুর বাড়ি 15 দিন কেউ বেড়ায়? হ্যাঁ আইসো, 2 দিন থাকবো তাই বাগা। অস্ত কথা বলো তুমি জামাইয়ের সাথে। আপা, এখন তো বর্ষাকাল, গ্রামে ওর তেমন একটা কাজ কাম নাই, এই কারণে ভাবছি আর কয়টা দিন থেকে যাই। ও মানে আরো থাইকে যাবি? ঈদের আগে আইসস, ঈদের 10 দিন আগে আইসস, ঈদ গেছে 1 সপ্তাহ। এই যে এই কয়দিন মুক্ত একজন বন্ধুর হাউস নাই, বাবার বা গেরাইমা মানুষ, যে হানকি বইরা খাস। তুই আমার মাইয়া কি কম, তুইও কম খাস না। আর এই যে একটা বাদামের বাসা বাদাম ভাই, বাবা রে বাবা, এই 15 দিনে গরু গোস্ত আবার সব সাফা করে লাইছে, প্রতি বেলা বেলা 1 কেজি করে খায়। তুমি জামাইকে খান